আরে বাবা, আজকে তো আমাদের ছোট্ট পরি কি মিষ্টি ডাক্তার সেজেছে দেখো তো। আর পরি তো দেখছি অনেক পেশেন্ট দেখছে, পেশেন্টের তো ভিড় হয়ে গিয়েছে বাড়িতে, লাইন দিয়ে পেশেন্ট। আজকের এই সুন্দর দুষ্টু মিষ্টি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হলো আমাদের ছোট পরির বাড়ি। ছোট পরি তো এখন ঘুমিয়ে ঘুমিয়ে কি যেন একটা করছে। বাবা, তোমার তো খুব জ্বর। তোমাকে কিন্তু এই ওষুধগুলো যা যা লিখে দিচ্ছি সব খেয়ে নিতে হবে, বুঝেছো? আচ্ছা, এরপরে কি আছে? ও তুমি এসো এসো এসো, এই দেখো তোমাকে এই ওষুধটা দিলাম। তোমার কি হয়েছে? কাশি হচ্ছে বুঝি? আরে আমি তো আছি, কাশি ছাড়িয়ে দেবো। ও তার মানে আমাদের ছোট্ট পরি ওই এতক্ষণ ধরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আর স্বপ্নের মধ্যে একাই বগর বগর করছে। কিন্তু সেই বগর বগর শুনে ইন্দুর তো ঘুমটা গেল ভেঙে। আরে আরে, কি ব্যাপার? মেয়েটা বকবক করছে কেন? পরি, এই মা, কি বকবক করছিস একা একা? এই পরি, এইটা এই কই গেল কই গেল? আরে আরেকটা তো আছে পেশেন্ট। এই মরেছে। এই কি সব ভুল বকছিস? কি পেশেন্ট পেশেন্ট করছিস? পরি, এই পরি, ওঠ ওঠ ওঠ। ও ইমা, আমার পেশেন্ট কই গেল? যা, সবাই বাড়ি চলে গেল নাকি? এই তোমরা সব কোথায় গেলে? এখনো তো দেখা হয়নি। হে ভগবান, এ কি রে? ঘুম থেকে উঠে পেশেন্ট পেশেন্ট করছে কেন? নিশ্চয়ই আবার কোনো উল্টোপাল্টা স্বপ্ন দেখেছে। এই কি ব্যাপার বলতো? হ্যাঁ, ঘুম থেকে উঠে সবাই চলে গেল, পেশেন্ট পেশেন্ট, তুই কি করছিস? নিশ্চয়ই কিছু স্বপ্ন দেখছিলি, তাই না? ইমা, আমি এতক্ষণ তাহলে সব স্বপ্ন দেখছিলাম নাকি গো? হ্যাঁ, আমি কি সুন্দর ডাক্তার হয়ে গিয়েছিলাম মামাম। তুমি জানো মামাম, কত পেশেন্ট সবাই আমার কাছে দেখাতে এসেছিল, আর আমি কত ওষুধ লিখে লিখে দিচ্ছিলাম। সবাই আমার অনেক প্রশংসা করছিল। ও বাবা, তাই বুঝি আমার ছোট্ট পরি ডাক্তার হয়েছিল? এ বাবা, তাহলে তো স্বপ্নটা আমি ভাঙিয়ে দিয়ে খুব বড় ভুল করে ফেললাম। হ্যাঁ মামাম, তুই না কি সুন্দর ছিল জবটা, আর জব তুমি বেঁধে দিলে। ইস, আমি যদি সত্যি ওরকম হেনামাছির মতো ডাক্তার হতে পারতাম। আরে মা, তোর বাবার আর আমার যে অনেক দিনের স্বপ্ন। বাড়িতে কাকাই ডাক্তার হয়েছে, হেনা মাসিমণি ডাক্তার, ভিকি আঙ্কেল ডাক্তার। তোকে তো ডাক্তার হতেই হবে, বড় হ, তবে তো স্বপ্ন পূরণ হবে। কিন্তু তার জন্য তো মন দিয়ে পড়াশোনা করতে হবে। এরকম ফাঁকিবাজি করলে কি করে হবে? সারাদিন ওই গুড্ডু দাদা, চিন্টু, তারপর চিঙ্কি পিঙ্কি দিদি, তাদের সঙ্গে খেলা করলে হবে তো? ডাক্তার হতে গেলে কিন্তু অনেক পড়াশোনা করতে হয় মন দিয়ে। হ্যাঁ মাম্মাম, আমি তো এবার থেকে একটু দূর তুমি করবো না। আমি মন দিয়ে সব কথা শুনবো, অনেক ভালো করে পড়াশোনা করবো, আর বড় হয়ে তোমাকেও আমি দেখবো। চল মা, তাড়াতাড়ি ফ্রেশ করে দিই তোকে, তারপরে একটু পড়াশোনা করতে বসতে হবে। হ্যাঁ, এই কদিন তো একদম পড়তে বসা হয়নি। এই বলে ইন্দু পরীকে নিয়ে ঘর থেকে বাইরের দিকে চলে গেল। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পরীকে তো ইন্দু ফ্রেশ করে দিল। এই আমার সোনাটাকে ভালো করে মুখটা মুছিয়ে পরিষ্কার করে দিলাম, ব্যাস এইবার কিন্তু পড়তে বসতে হবে। হ্যাঁ, আর এদিকে কিছুক্ষণের মধ্যেই আমাদের ছোট্ট পরী পড়াশোনা করতে বসে পড়লো বই নিয়ে। আর এমন সময় এদিকে আমাদের ডোনা তো হেনাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এলো বাইরে। ব্যাস, একদম তুই রেডি। এই না হলে আমার বোন, দেখো তো পুরো ডাক্তারনি লাগছে। যা যা, আজ মন দিয়ে ট্রেনিংটা করিস কিন্তু। সত্যি দিদি, আমার থেকে দেখি তুই বেশি চিন্তা করিস। আরে না না, সব ঠিক আছে। আর তাছাড়াও ভিকি বাবু আছে, কোনো অসুবিধা হবে না আমার। আরে কি ব্যাপার হেনা, ডোনা? ও দেখেছিস, আমার একদম মনে ছিল না তো। আজকে তো হেনা প্রথম হসপিটালে যাবে ট্রেনিং এর জন্য, দেখেছিস? আমিও হয়েছি ভুলো মনের মানুষ। হ্যাঁ দিদি ভাই, আজকে ট্রেনিংটা যদি ভালো হয় তবেই তো হসপিটালে জয়েন করতে পারবে। আলে আলে হেনামাছিমণি, তোমাকে কি সুন্দর লাগছে গো। তুমি কি সুন্দর ডাক্তার ছেড়েছো। এই যে গলায় এইটা কি সুন্দর, এটা আমার খুব পছন্দ। জানো হেনামাছিমণি, আজকে এটা আমিও গলায় পরেছিলাম। ওমা, কি করে, কোথায় পেলি তুই? আর বলিস না, আমার খেপি মেয়ের কাণ্ড। সব কিছু স্বপ্নে দেখেছে। ও নাকি ডাক্তার হয়ে গিয়েছিল, ডাক্তার হয়ে অনেক পেশেন্ট দেখছিল। ঘুম ভেঙে গিয়েছে, মেয়ের মন খারাপ, ও তো আর ডাক্তার হওয়া হলো না। কি সুন্দর হচ্ছিল সবটা, ধুম করে মা ঘুমটা দিল ভেঙে। ব্যাস, সব স্বপ্ন হুশ করে উড়ে গেল। এবার কি হবে বলো তো? আমি কি তোমার মতো আর এরকম গলায় কি একটারাম ঝুলিয়ে ঘুরে বেড়াতে পারবো? ওহো, এই ব্যাপার। আচ্ছা পরি, তুই এটা গলায় কি একটা ঝুলে বলছিস কেন? বল দেখি এটাকে কি বলে? এটাকে কি বলে? ওই যে দেখে না, ঢুকপুক 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 শোনা যায়। এটা কি বলে, কি বলে জানো? যা, আমি তো জানি না হেনামাছিমণি। এটাকে টেথোস্কোপ বলে। এটা দিয়ে মানুষের হৃদযন্ত্র কেমন চলছে সেটা ভালো করে চেক করা যায়, বুঝেছো এবার? হ্যাঁ হেনামাছিমণি, ওইটাই তো বললাম, ঢুকপুক ঢুকপুক শোনা যায়। আমার খুব ভালো লাগে, বন্ধু তো আমায় শুনিয়েছিল। বলতে চলো না,
আমিও তোমার মতো এটা করাইতে ঘুরবো? আমার অনেক পেশেন্ট হবে, আমি ডাক্তার হবো না মাঝিমণি। হ্যাঁ নিশ্চয়ই সুইটহার্ট, কেন হবে না? আমার সুইটহার্টও ডাক্তার হবে আজকে। কি মজা, বন্ধু চলে এসেছে। তাই তাই বিকি আঙ্কেল, আমি ডাক্তার হব, কিন্তু কি করে হব? মা তো বললো এখন অনেক দিন বাকি, অনেক পড়াশোনা করতে হবে, তবে তো ডাক্তার হব। সেসব তো পড়াশোনা করে ডাক্তার অনেক দেরি, সে নিশ্চয়ই হবে। আর আমি তো আছি যখন, তুমি তো হবেই। কিন্তু এখন এখন তোমার ডাক্তার হওয়ার জন্য যা যা লাগবে আমি সব এনে দেবো, আর সেগুলো নিয়ে তুমি ডাক্তার ডাক্তার খেলবে। ও বন্ধু, আমি তো আজকে সকালবেলা দেখেছি আমি ডাক্তারি করছি, আর সত্যি সত্যি তুমি আমার কাছে ডাক্তার বানিয়ে দিবা? কি মজা কি মজা কি মজা কি মজা! হ্যাঁ নিশ্চয়ই পড়ি। আগে দাঁড়াও, তোমার হেনা মাসিমণিকে আগে নিয়ে গিয়ে আগে ডাক্তার বানাই, তারপরে ফেরার সময় তোমার জন্য ডাক্তারি সেট নিয়ে আসবো। তুমিও আমাদের মতো গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে রোগী দেখবে বাড়িতে সবাইকে, কেমন? সত্যি বলছো বন্ধু, এই জন্য তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি খুব ভালো, তুমি সবসময় আমার সব আশা পূর্ণ করে দাও। কেউ আমাকে বোঝেই না, তুমি কত বোঝো আমায়। এই দুষ্টু, সব সময় শুধু বন্ধু বন্ধু, হ্যাঁ? আরে আমি এত কিছু তোকে করি কই, আমাকে নিয়ে তো এত প্রশংসা করতে দেখি না? আমাকে কেউ বোঝে না, শুধু বন্ধু বোঝে, আমি তোকে বুঝি না? ওই না মাঝিমণি, তুমি রাগ করছো কেন? তোমাকে তো আমি সত্যি করে খুব খুব ভালোবাসি, তোমাদের দুজনকেই ভালোবাসি। ও এই মেয়েটা তো খুব জ্বালায় ওদের। এই পরি ছাড়, ওদের দেরি হয়ে যাবে তো। আচ্ছা এই যে চলুন, আপনার চক্করে পড়ে তো দেখছি আমার এদিকে দেরি হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হেনা চলো, তোমার তো মনে আছে তো আমি যা যা বলেছি সেগুলো যে মনে রাখবে, কিন্তু হসপিটালে কিন্তু সেগুলো করতে হবে নিয়ম মেনে। আরে হ্যাঁ হ্যাঁ বিকি বাবু, চলুন চলুন, চিন্তা নেই। বুনু, এই বুনু, কি রে সকাল থেকে তোর পাত্তাই নেই? ও বাবা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? এই তো চলে দিদি, তোমায় পেয়েছি। শোনো না, আজকে সকালবেলা আমি স্বপ্ন দেখেছিলাম আমি ডাক্তার হয়ে গিয়েছি। আর কি করছি জানো? হ্যাঁ তো কিছু করছিলাম, কিন্তু ঘুমটা ভেঙে গেল। শোনো না, তারপরে আমার বন্ধু এসেছিল যে মাঝিমণিকে নিয়ে যেতে। বন্ধু বলেছে আমার জন্য ডাক্তার চেয়ে এনে দেবে। কি মজা, আমি ডাক্তার ডাক্তার খেলা করব। আর এদিকে হসপিটালে ট্রেনিং শেষ করে হেনা আর ভিকি তো বাড়ি ফিরে এলো। পরি, এই পরি শিগগিরই আয়, দেখে যা তোর জন্য কি এনেছি। ওই দেখো তুলি দিদি, ওই দেখো আমার জন্য ছেদ নিয়ে চলে এসেছে গো। দেখি দেখি কি সুন্দর। রে বাবা, এটা তো সত্যি সত্যি ডাক্তারের সুটকেসের মতো দেখতে। এখানে স্টেথোস্কোপ আছে। ওয়ে বাবা, ওটা তো দাঁতের ডাক্তারকে দেখেছিলাম, টক টক করে মারে। ওইখানে ইন্দের টানাতে। এটা আবার কি কে জানে? ওরে বাবা কি সুন্দর হয়েছে, আমি কি করবো, কি আনন্দ হচ্ছে আমার। তাহলে পছন্দ হয়েছে সুইটহার্ট? আচ্ছা তাহলে এবার আমি বাড়ি যাব, এগুলো নাও, দিয়ে তোমরা মন দিয়ে খেলা করো। হ্যাঁ আচ্ছা হেনা, তাহলে আসি। হ্যাঁ এই সাবধানে যেও কিন্তু, বাড়ি পৌঁছে একটা ফোন করো। আচ্ছা হেনা ঠিক আছে, ফোন করে দেবো। আপনি থেকে তুমি বলেছো কিন্তু হেনা। ও চলে দিদি, চলো চলো তাড়াতাড়ি যাই, অনেক পেশেন্ট আছে ঘরে। সবার আগে মামামকে আর বাবাকে পেশেন্ট বানাবো। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই পরি তো ডাক্তারের সেট টেবিলের উপর সাজিয়ে নিজে তো ডাক্তার সেজে ফেললো। মামা, এই দেখো আমি চলে এসেছি। আর এই দেখো আমাকে ডাক্তার সেজে কেমন লাগছে বলো দেখি। আর এই টেবিলে দেখছো কত ডাক্তারের জিনিসপত্র। আমি কিন্তু এবার তোমাদেরকে চিকিৎসা করব। হ্যাঁ, আর সবার আগে বাবাকে করব। বাবা, তোমার কি অসুবিধা আছে গো? ও বাবা, আমার মেয়ে তো দেখছি ইন্দু ডাক্তার হয়ে গেছে পুরো। আচ্ছা আমার সমস্যা, আমার তো তেমন কিছু সমস্যা নেই, তবে দু একটা দাঁতে পোকা লেগেছে, মাঝে মাঝে একটু যন্ত্রণাও করে, বুঝলি মা। তুলি দিদি, আতস কাজটা দাও তো দেখি। কি হাঁ করো, দাঁত দেখি। ওয়ে বাবা, তাই তো, দাঁতে তো কত বড় পোকা। দাঁতটা তো তুলতে হবে, সাদা সাদা দাঁতগুলো। ও আমার দাঁত তাহলে তুলতে হবে, তাহলে কি করতে হবে মা? আরে তুমি চিন্তা করো না, আমার কাছে দাঁত তোলার জিনিস আছে তো, আমি এক্ষুনি তুলে দিচ্ছি। দেখি দেখি বাবা, করো। দাঁতের পাশে মাইতে একটা ইঞ্জেকশন দিলে তবে তো অবশ হবে। দেখি দেখি দেখি। ওরে বাবারি, ইঞ্জেকশন কি লাগলো রে মা? ইঞ্জেকশন আবার এত ভয় পাই নাকি কেউ? ও বাবা, তাই নাকি? হ্যাঁ, একজনে তো ছাদে গিয়ে উঠে বসে থাকে ইঞ্জেকশনের ভয়ে। এই তো, এইটাই আসল যন্ত্র। এই দেখো বাবা, এই বড় হাতুড়িটা দেখছো? এইটা দিয়ে মেরে তোমার দাঁত ভেঙে তুলে দেবো। এই না না মা, দাঁতগুলো দিয়ে মারিস না, দাঁতগুলো সত্যি সত্যি ভেঙে যাবে। খেলা করছিস, খেলা কর। তা বলে হবে না, ডাক্তারের কাছে এসেছো, এখন দাঁত আমি তুলেই ছাড়বো। দেখি 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 দেখি, এই
মারি 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 ডকাম ডকাম ডকাম। হে না রে, লাগছে রে মা, ওরকম করিস না। ইন্দু সামলাও তোমার মেয়েকে, এ কি জ্বালাতন সহ্য করছি আমি বলো তো। পড়ি পড়ি, দাঁড়া মা দাঁড়া, তোর বাবা এবার পালাবে এখান থেকে। আর না মা, হয়েছে ডাক্তারি, অনেক ডাক্তারি করেছো তুমি। আচ্ছা শোনো, এটা তো খেলা, খেলা করো একটুখানি নিজেরা নিজেরা গিয়ে। বাবা একটু রেস্ট করছে, আবার বেরোবে একটু পরে, তুমি যাও মা। হ্যাঁ, দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদের ছোট্ট পরি সুন্দর মিষ্টি একটা ডাক্তার সেজে ফেললো। আর এদিকে পেশেন্টের কিন্তু অভাব হলো না। চিঙ্কি পিঙ্কি গুড্ডু, ওদিকে আমাদের ডোডো রায় আর কুট্টি চিন্টু সবাই এসে দাঁড়িয়ে পড়লো। নেক্সট পেশেন্ট কে আছো? ম্যাডাম, পিঙ্কি নেক্সট পেশেন্ট। পিঙ্কি দি, কাছে এসে বলো তোমার কি হয়েছে। আর বলুন না ডাক্তার ম্যাডাম, কালকে থেকে আমার খুব জ্বর, সর্দি, কাশি, প্যাচ প্যাচ করছে, নাকটা, চোখ জ্বলছে, কি কই বলতো? দেখি চোখ দেখি বড় বড় করে তাকাও, ড্যাব ড্যাব করে, জিভ দেখি করো, বলো বাবা, তোমার তো অনেক শরীর খারাপ। হ্যাঁ ডাক্তার বাবু, অনেক শরীর খারাপ, চাপবে না তাহলে? হ্যাঁ চিন্তা করো না, আমি আছি তো। এখন একটা ইঞ্জেকশন দিয়ে দেবো আর কটা ওষুধ লিখে দেবো, বাড়ি গিয়ে খাবে, সব ঠিক হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট, আমার ইঞ্জেকশনটা রেডি করো তো, আমার খুব ভয় লাগে, আমি ইঞ্জেকশন নেবো না গো। তা বললে তো হবে না, ইঞ্জেকশন তো তোমায় নিতেই হবে। দেখি দেখি, ওরে 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 বাবারে, লেগেছে লেগেছে লেগেছে, পালাই রে পালাই রে পালাই রে। গুডু দাদা, তোমার কি হয়েছে বলো বলো, কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আমার না কালকে থেকে খুব পেট খারাপ, বারবার পাতলা পায়খানা হচ্ছে, আর পায়খানাতে কিছু তো বসে থাকতে হচ্ছে। গুড্ডু, ছি 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 ছি, তোর পেট খারাপ শেষ পর্যন্ত বানালি? এ মা, আমি স্কুলে গিয়ে সবাইকে বলে দেবো তোর পেট খারাপ হয়েছিল। কিন্তু দাদা, তুমি এমন করে বলছো কেন? আমি গুডু দাদাকে দেখে বলে দিয়েছি কি ওষুধ খেতে হবে, তাহলেই পেটে ব্যথা, পেট খারাপ সব সেরে যাবে। দেখি গুডু দাদা, চোখ দেখি। ওরে বাবা, এত বড় বড় চশমার মধ্যে চোখ দেখবো কেমন করে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে জিভটাই দেখাও। তাই তো, জিভটা তো অপরিষ্কার, তার মানে পেটে গন্ডগোল। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি একটা ভালো জিনিস দিচ্ছি, সেই ওষুধটা খেলেই তুমি ভালো হয়ে যাবে। ওরে, আমার না তেতো ওষুধ খেতে একদম ভালো লাগে না, আমাকে তেতো ওষুধ দিস না, একটু ভালো ওষুধ দিস, এটা খেতে মিথ্যে মিথ্যে হবে। ঠিক আছে, তাই হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমাদের পরি তো এখন ডাক্তার সেজে সব পেশেন্টদেরকে দেখতে বসে পড়েছে, এইরকম সুন্দর খেলাপাতি করতে লেগেছে। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের এপিসোডে। টাটা।